কিশোরগঞ্জ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আজকে ত্রাণ বিতরণ আমাদের এই কিনাইডার জায়গার নামটা লক্ষ্মীপুর জেলা এবং রায়পুর থানা। তো আমরা এই মুহূর্তে ত্রাণ নিয়ে যাইতেছি যারা বন্যা কবলিত এলাকায় যে সব মানুষের ঘরবাড়ি অলরেডি তলে গেছে এবং খাদ্য পাইতেছে না। তো সেই সব এলাকাতে আমরা খাদ্য বিতরণ করব। এবং আরেকটা জিনিস আমরা যেটা মেন ফোকাসে রাখতেছি সেটা হইতেছে যে আমরা অনেক ভিডিওর মধ্যে দেখতেছি যে ভিতরের অংশে যে বাড়িগুলো আছে বা বাসা বাড়ি এগুলোতে খাদ্য যাইতেছে না। তো সেই সম্পর্কে আহসান ভাইকে একটু বলবো কিছু। আচ্ছা, যাই হোক, আহসান ভাই কিছু বলতে চাইতেছে না। তো এই মুহূর্তে আমরা যে খাবারগুলো নিতেছি প্রায় আমরা এখানে প্রায় 2000 মানুষের জন্য ত্রাণ বিতরণের চেষ্টা করছি। তো ইতিমধ্যে আমাদের প্রায় 1800 মতো পার্সেল হয়েছে। তো এটার মধ্যে মাহফুজ আমাদেরকে কিছু বলবো যে খাদ্যের মধ্যে কি কি আছে। মাহফুজ, আসলে আমরা কতদিন যা দেখেছি যতটাই ব্লক করেছে বা ইয়ে করেছে আমরা দেখেছি যে ভিতরে না গিয়ে তারা বাইরে শুরুতেই দিয়ে চলে গেছে, ভিতরে তেমন বেশি যায় নাই। আমরা আজকে চেষ্টা করবো ভিতরে যাওয়ার জন্য, যতটুকু ভিতরে যাওয়ার চেষ্টা ভিতরে যেতে পারি চেষ্টা করবো। আমাদের এখানে আছে বিরিয়ানি প্যাকেট আছে, আর খাবার আছে, দেখা যায় খাবারগুলো হয় যদি নষ্ট হয়ে যাবে। আচ্ছা, আমাদের যে অনেকেই তো ত্রাণ দিতেছে অলরেডি আমরা দেখতেছি। তো আমরা এই মুহূর্তে যে ত্রাণটা দিব সেটা হইতেছে আমরা যারা বন্যায় কবলিত এলাকার মধ্যে যারা ইতিমধ্যে ঘরবাড়ি ডুবে গেছে, তো শুধু তাদের জন্যই আমরা কোনো আউটের লোকদেরকে খাবার দিতেছি না। আর এইসব টাকা যেগুলো আমাদের দেখতেছেন খাবার আমরা ক্রয় করছি, তো সব খাবার আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এই যে খাবার দেখতেছেন আমরা প্রায় এখানে আসছি 8-10 জন। তো আমাদের কিছু রয়েছে। এই মুহূর্তে কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টি পড়তেছে, আকাশে অনেক মেঘলা। তারপরে আমরা ত্রাণ বিতরণের জন্য যাইতেছি। আর এই সব টাকা সবই আমাদের যে দরিদ্র ভাই আছে তাদের কাছ থেকে নেওয়া। কারণ যেসব টাকা দিয়ে আজকে আমরা কি বলবো যে সময় আমরা টাকা উঠাই সেই বিষয়ে যদি আমি না শেয়ার করি তাহলে আপনারা বুঝতে পারবেন না আমাদের দেশের মানুষ কি বলবো আবেগপ্রেমিক। তো যেহেতু আবেগপ্রেমিক মানুষ আমরা টাকা তুলতে যাই আসতে আমি ভিডিও করতেছি, কথা করে না কেউ। যখন আমরা টাকা তুলতে যাই 1400 বাজারে, তখন দেখি যারা ভিক্ষা করতো আগের মানুষের যারা দরিদ্র ছিল অন্যজনের সহযোগিতা চলতো, তারাই আমাদেরকে নিজ দায়িত্বে নিজের টাকা এবং যত ইনকাম করছিল সেগুলো আমাদেরকে দেওয়ার জন্য তারা নিজ দায়িত্বে স্বেচ্ছায় দিতেছে। তো এটাই সবচেয়ে ভালো লাগার বিষয়, কারণ আমরা অনেকেই অনেক উপরে লেভেলে চাকরি করি। তো সেই জায়গা থেকে আমরা যতটুকু পারছি সহযোগিতা করছি। আর আমাদের সকলের জন্য দোয়া করবেন যেন আমরাও ভালোভাবে মানুষের দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে পারি এবং আমাদের বিপদেও যেন তাদেরকে পাই। তো সেটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। তো আমরা যখন ত্রাণ দিতে যাব তখন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর কেউ কি বলবা কিছু? আচ্ছা, তো এই পর্যন্ত অফ রাখছি। আপনাদেরকে ত্রাণ দেওয়ার সময় আমরা অবশ্যই দেখাবো।